হযরত আসওয়াদকে সম্বোধন করে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যে তোমাকে চুমু দিলাম, তোমাকে সম্মান করলাম, ইজ্জত দিলাম। মক্কার মানুষেরা পাথর দিয়ে মূর্তি নির্মাণ করেছে, মূর্তির তারা পূজা করে, সম্মান করে, ইজ্জত করে। আমি বিশ্বাস করি, কাফেরেরা বিশ্বাস করে এই মূর্তিগুলো তাদের উপকারে আসে আর তাদের ইবাদত না করলে ক্ষতি করে। কিন্তু আমি ওমর, তোমার সম্পর্কে আমার বিশ্বাস হচ্ছে, এলেম হচ্ছে, আমি তোমাকে চুমু দিলেও তুমি আমার কোনো উপকার করতে পারবে না, না দিলেও তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, তারপরও তোমাকে আমি চুমু দিই কেন তুমি জানো? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি যখন খানায় কাবা তওয়াফ করেন সে সময় তোমাকে এসে চুমু দিয়েছেন। আল্লাহর নবীকে আমি যেহেতু মহব্বত করি, ভালোবাসি, এই জন্য তিনি যে জায়গায় ঠোঁট লাগিয়ে চুমু দিয়েছেন, আমি উমরও তার মহব্বত ভালোবাসায় সেই জায়গায় ঠোঁট দিয়ে চুমু দেই। রসুল প্রেমী কারা? ঈদে মিলাদুন নবী পালন করে যারা। রসুলের প্রেম অন্তরের মধ্যে থাকলে কি করতে হবে? 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল করতে হবে, র্যালি বের করতে হবে, খিচুড়ি রান্না করতে হবে, নিজে খেতে হবে, আরেকজনকে খাওয়াতে হবে, আনন্দ উল্লাস করতে হবে। এই তো রসুলের প্রেম। কথাটা বুঝেন? এটি হচ্ছে কি রসুল প্রেমীদের পরিচয় তাদের কাছে। অথচ কোরআনের মধ্যে আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ প্রেম যে আপনাকে করব, ভালোবাসবো কিভাবে? আপনার রসুলকে আমরা যে ভালোবাসি কেমনে ভালোবাসবো আমাদেরকে বলে দেন। আল্লাহকে বলবেন না? বলেছেন। এটি হচ্ছে অর্থের মধ্যে বিকৃতি। দেখুন তারা রসুল প্রেমীদের অর্থ করলো কি? যারা খিচুড়ি খায়, আনন্দ উল্লাস করে, মিছিল করে, র্যালি বের করে, এটি হচ্ছে রসুল প্রেমীদের পরিচয়। আর যারা এসব কাজ করে না তারা রসুল প্রেমী না, তারা হচ্ছে রসুলের দুশমন। অথচ রসুল প্রেমী কারা? আল্লাহ কি বলছেন দেখুন, প্রেমের সংজ্ঞা কাকে বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, কি করতে হবে? ফাত্তাবিউনি, তবে আমি রসুল যা বলি তা শোনো, আমি রসুল যা থেকে বারণ করি তা থেকে পরিহার করো, অর্থাৎ আমার অনুসরণ করো। কি করতে হবে? মহব্বতের অর্থ কি তাহলে? অনুসরণ করা। একজনকে আমি মহব্বত করি, তার কথা আমাকে ভালো লাগতে হবে, তার কাজ ভালো লাগতে হবে, তার চাহনি ভালো লাগতে হবে, তার হাসি ভালো লাগতে হবে, তার রং ভালো লাগতে হবে, তার চলাফেরা ভালো লাগতে হবে, এক কথায় তার সব কিছু পছন্দ হওয়া, এই তো প্রেম। আমি তাকে মানি না, তার কথা শুনি না, তার চাওয়া কি পাওয়া কি আমি বুঝি না, আর বছরে একদিন বিবাহ বার্ষিক উপলক্ষে বউকে একটি সুন্দর শাড়ি দিয়ে দিলাম, এটি কি প্রেম? কি বললেন আল্লাহ? মহব্বত যদি করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, প্রতিদানে কি পাবো? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয় বরং আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিও ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। এরপরে আবার কি বলছেন? কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল, নবী আপনি আবারও বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো। প্রেম কাকে বলে? অনুসরণ করা। ফাইন তাওয়াল্লাউ, যদি আপনার অনুসরণ থেকে তারা ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়,
আর এটিকে যদি বিশ্বাস করে তাহলে তো ঈমানই নষ্ট হয়ে যাবে। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা তো কাফেরদের কখনো পছন্দ করেন না। অপছন্দের ক্ষেত্রে কোন শব্দ লক্ষ্য করেছেন? লা ইউহিব্বুল কাফিরিন, ওই একই শব্দ। এই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আল্লাহর নবীকে মহব্বত যে করতেন, ভালোবাসতেন, অনুসরণ করে নাকি না করে? আরেকবার বলেন। অনুসরণ, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলেছেন। তিনি রসুল হিসাবে যা বলেন সেই হিসাবে, তিনি একজন ব্যক্তি হিসাবে তার ব্যক্তিগত অভিরুচি, তার পছন্দ যা, তা আমাদের জন্য অনুসরণের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। কথাটি ভালো করে বোঝেন। নবীজির কোনো একটি খাবার পছন্দ ছিল, আমাদেরকেও তা পছন্দ করতে হবে তা জরুরি না। এটি শরীয়ত না, এটি ইসলাম না। কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেগুলি মানার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেগুলি তো মেনেছেন। ব্যক্তিগতভাবে, তার রুচিগতভাবে, স্বভাবজাত কারণে যে সকল জিনিস আল্লাহর নবী পছন্দ করতেন, যা পছন্দ করা এটি জরুরি ছিল না, সেই বিষয়গুলিতেও সাহাবায়ে কেরামরা রসুলের অনুসরণ ভুলে যান নাই। কথাটা কি বোঝাতে পেরেছি? যেমন দেখুন, কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফ তওয়াফ করছেন। কাবা শরীফ তওয়াফ করার সময় একটি পাথরকে চুমু দিতে হয়। এই পাথরটির নাম কি? হাজারে আসওয়াদ। হাজার মানে হলো পাথর, আসওয়াদ মানে কালো। হাজারে আসওয়াদ, কালো পাথর, সাদাও না। এরপরে চুমু দেন না? আল্লাহ নবী দেন নাই? দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুমু দিচ্ছেন আর কি বলছেন? ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুরু ওয়া লা তানফা। হযরত আসওয়াদকে সম্বোধন করে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যে তোমাকে চুমু দিলাম, তোমাকে সম্মান করলাম, ইজ্জত দিলাম। মক্কার মানুষেরা পাথর দিয়ে মূর্তি নির্মাণ করেছে, মূর্তির তারা পূজা করে, সম্মান করে, ইজ্জত করে। আমি বিশ্বাস করি, কাফেরেরা বিশ্বাস করে এই মূর্তিগুলো তাদের উপকারে আসে আর তাদের ইবাদত না করলে ক্ষতি করে। কিন্তু আমি ওমর, তোমার সম্পর্কে আমার বিশ্বাস হচ্ছে, এলেম হচ্ছে, আমি তোমাকে চুমু দিলেও তুমি আমার কোনো উপকার করতে পারবে না, না দিলেও তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরও তোমাকে আমি চুমু দিই কেন তুমি জানো? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা। আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি যখন খানায় কাবা তওয়াফ করেন সেই সময় তোমাকে এসে চুমু দিয়েছেন। আল্লাহর নবীকে আমি যেহেতু মহব্বত করি, ভালোবাসি, এই জন্য তিনি যে জায়গায় ঠোঁট লাগিয়ে চুমু দিয়েছেন, আমি উমরও তার মহব্বত ভালোবাসায় সেই জায়গায় ঠোঁট দিয়ে চুমু দেই। যদি আমি নবীকে চুমু দিতে না দেখতাম, আমি ওমর কোশ্চিন কালেও কোনো দিন তোমাকে চুমু দিতাম না। কেন দিয়েছেন? তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হজে আসতেন, নবীজি যে গাছের নিচে বসে আরাম গ্রহণ করেছেন, কোন গাছের নিচে শুয়েছেন, তিনি সেখানে এসে আরাম গ্রহণ করতেন, শুইতেন। নবীজি কোনো গাছের নিচে এসে বসেছেন এমনি আরাম গ্রহণ করার জন্য, তিনি সেখানে গিয়ে বসতেন। শুধু তাই নয়, বরং প্রাকৃতিক প্রয়োজনে কোনো জায়গায়ও যদি যেতেন, তার প্রয়োজন না হলেও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকতেন, এরপরে চলে আসতেন। কেন? নবী যা করেছেন আমি তা করব, অনুসরণ। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহুল বুখারীর মধ্যে এসেছে, তিনি যেদিন অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষ অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করছেন, আইয়ু ইয়াউমিন হাদা, আজকে কোন দিন বলো। তিনি প্রথমে জিজ্ঞেস করলেন
আইয়ু ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আয়েশা, তোমার ঘরে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছিলেন, কোন দিন তিনি মারা গেছিলেন বলো? তিনি জবাব দিলেন, ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিন। আবু বকর কি জানেন না রাসূল কোন দিন মারা গেছেন? তারপরও জিজ্ঞেস করেছেন, মুমূর্ষু অবস্থায় হয়তো ভুলে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন জবাব দিলেন আল্লাহর নবী মৃত্যুবরণ করেছিলেন সোমবারের দিন, দ্বিতীয়বার আবারও প্রশ্ন করলেন, ফাআইয়ু ইয়াউমিন হাদা, আজকে আমি যেই দিন অসুস্থ অবস্থায় আছি, মুমূর্ষু অবস্থায়, আজকে কোন দিন বলো? তিনি জবাব দিলেন, ইয়াউমুল ইসনাইন, আজকেও হলো সোমবার। তিনি সেই সময়ের মধ্যে আকাঙ্ক্ষা করে, আরজু করে, তামান্না করে যেই কথাটি বলেছিলেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, সন্ধ্যা আসার আগে, রাত হওয়ার আগে আমি আবু বকর যদি আজকে মৃত্যুবরণ করতাম, আমার কপালটা কতই না ভালো হয়ে যেত। আমার নবী সোমবারের দিন মৃত্যুবরণ করেছেন, আমিও দুনিয়া থেকে বিদায় হব, আমিও যদি সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করতাম, সোমবারের দিন আমার মরণ হতো, আল্লাহ নবীর মৃত্যু দিনের সঙ্গে আমার দিন মিলে যেত, আমি আবু বকরের কতই না ভালো সৌভাগ্য হয়ে যেত। এটি কি স্মরণের বিষয়? তারপরেও তিনি তামান্না করেছেন, আকাঙ্ক্ষা করেছেন, আরজু পেশ করেছেন, যাতে করে নবীর যেদিন মরণ হয়েছে আমার দিনটার মৃত্যু যেন সেই দিন হয়, নবীজির মৃত্যু দিনের সঙ্গে আমার মৃত্যু দিনের সামান্যতম হলেও একটু যেন মিল থাকে। এটি অনুসরণের বিষয় নয়, তারপরেও তিনি তামান্না করেছেন যাতে করে তার সঙ্গে কি থাকে, সাদৃশ্যতা থাকে, মিল থাকে। এটি হচ্ছে তাদের প্রেম, মহব্বত, ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ছিল। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আন্না খায়্যাতান, একজন দর্জি, টেইলার। কি বলেছেন? খায়্যাত। বলেন নাই যে একজন এই খলিফা। কি বলেছেন? খায়্যাত। খলিফা বলেন নাই। এর আগে তো বলেছি, এগুলো বিকৃতি শব্দের মধ্যে। তিনি আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, রুটি দেওয়া হলো, আর দেওয়া হলো মারাকান ফিহি দুব্বাউন ওয়া কাদিদ, গোশত এবং কদু দিয়ে রান্না করে আল্লাহর নবীর সামনে তরকারি পেশ করা হয়েছে। নবীজি দেখলেন, তিনি বলছেন, ফারাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াতাতাব্বাউ দুব্বাআ মিন হাওয়ালিল কাসআতি, ওই পাত্রের আশপাশ থেকে নবীজি কদুগুলো একটু বেছে বেছে আহার করতেছেন। আমি চিন্তা করলাম, নবীজি তো অবশ্যই কদু পছন্দ করেন, এখন নবীজি যা খেয়েছেন আমাদের জন্য কি তাই খাওয়া কি জরুরি? একজনের গোশত পছন্দ, আর একজনের মাছ পছন্দ, কারো লাউ পছন্দ, কারো কলা পছন্দ, এক একজন এক একটা পছন্দ থাকতে পারে না? এটি রুচিগত বিষয়, এটি মানার বিষয় না। কিন্তু তারপরেও তিনি কি বলছেন শুনুন, ফালাম আজাল উহিব্বুদ দুব্বা উহিব্বু, ফালাম আজাল উহিব্বুদ দুব্বা মিন ইয়াউমা ইদিন, সেদিন থেকে আমি আনাস এটি অপরিহার্য করে নিয়েছি। আল্লাহর নবী যখন পছন্দ করতেন এই কদু, সুতরাং আমার পছন্দ হোক বা না হোক, মরণের আগ পর্যন্ত নবীর যে খাবার পছন্দ আমি আনাসের জন্য সেই খাবার পছন্দ। আপনি কদু খেলে আপনার সওয়াব হবে না, কিন্তু আপনি যদি এই মহাব্বত আর আন্তরিকতা নিয়ে কদু খান, যে নবীজি পছন্দ করতেন তাই আমি নবীর মহাব্বতে আমিও পছন্দ করি, মহাব্বতের কারণে আপনার সওয়াব হবে। সুতরাং বলতেছিলাম যে কথা, যে একজন ব্যক্তির মহাব্বতের অর্থই হচ্ছে তাকে কি করা? অনুসরণ করা। অনুসরণবিহীন মহাব্বত এটি কখনোই ইসলামের মধ্যে কেন, সাধারণ সমাজেও মানুষ তা গ্রহণ করতে চায় না।